সূর্য ও দীপার অ্যাক্সিডেন্টের খবর ড্রাইভার এসে যখন সেনগুপ্ত বাড়িতে বলে, তখন সোনা ও রূপা একেবারে অস্থির হয়ে যায় সূর্য দীপার জন্য। সোনা দৌড়ে এসে রূপাকে চেপে ধরে বলে, বাবা মার কি হয়েছে? সেখানে নাকি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। বাবা মার কোনো ক্ষতি হয়নি তো? সোনা তার মা বাবার জন্য অস্থির হয়ে যায়। রূপাকে চেপে ধরে তার মায়ের ও বাবার কথা বলতে থাকে। কেননা সোনা তার মা ও বাবার সাথে খারাপ ব্যবহার করার ফলে সে বেশি চিন্তিত হয়ে যায় যে মা বাবার কি হয়ে গেল। অন্যদিকে সূর্যর বাবা এমন দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যায় যে সোনা তার বোন রূপাকে যেভাবে আদর করে জোরে ধরে মা বাবার কথা স্মরণ করছে, এমন দৃশ্য যদি সূর্য দীপা দেখতে পেত তাহলে তারা কতই না জানি খুশি হতো। ঠিক সেই সময়তেই দীপা চলে আসে এবং সোনা ও রূপাকে এভাবে দেখে খুবই খুশি ও আনন্দিত হয়। তখন সোনা ও রূপা দৌড়ে দীপার কাছে চলে যায় এবং বলে, মা তোমার কিছু হয়নি তো? তুমি ভালো আছো? আর বাবা কোথায়? বাবার কিছু হয়নি তো? দীপা সোনা ও রূপাকে আদর করে। আদর করার পরে সোনা ও রূপাকে বলে, তোর বাবাও এখন ভালো আছে, সুস্থ হয়ে গিয়েছে। তারপরে সোনা ও রূপা যখন দেখে যে তার বাবাও সুস্থ হয়ে গিয়েছে, তখন সোনা ও রূপা তার বাবার কাছে জড়ে গিয়ে বাবাকে আঁকড়ে ধরে। এ দৃশ্য দেখে রুডি তো আশ্চর্য হয়ে যায় যে কেন কিছু হলো না।